নজর রাখবো পরবর্তী সংবাদে। সামনে রয়েছে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন, আর রাজ্যে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে এক প্রকার প্রস্তুত রয়েছে শাসক থেকে বিরোধী এবং প্রত্যেকটি রাজনৈতিক দল এবার কিন্তু প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে এক প্রকার পরিকল্পনা নিচ্ছে, তাদের রণকৌশল আছে। প্রার্থী ঠিক করতে এবার ব্লকে ব্লকে পর্যবেক্ষক পাঠিয়েছে কংগ্রেস, যেটা আপাতত সূত্রের খবর। তবে ব্লক পর্যায়ে পর্যবেক্ষকরা দলের রাজ্য দপ্তরে জমা করবেন প্রার্থীদের তালিকা। আসন সমঝোতা নিয়ে এখনো সন্দিহান কংগ্রেস ব্লক পর্যায়ের নেতৃত্ব। বিস্তারিত জানবো, আমাদের সাথে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, ইতিমধ্যেই প্রার্থী ঠিক করতে এবার ব্লকে ব্লকে কংগ্রেসের পর্যবেক্ষক পাঠানো হচ্ছে, বিস্তারিত বিষয় কি রয়েছে? একদমই, দেখো, নির্বাচনকে সামনে রেখে বা একেবারে পাখির চোখ রেখে সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বরা কিন্তু এবার প্রার্থী বাছাইয়ের দিকে এবার জোর দিচ্ছে। এতদিন যাবত আমরা দেখেছি কমিটি গঠন হয়েছে, আমরা দেখেছি বিভিন্ন জায়গায় প্রচার হচ্ছে, কিন্তু এবার প্রার্থী কেন্দ্রিক যেন প্রচার করতে পারে তার জন্য কিন্তু প্রার্থী বাছাই প্রায় শুরু হয়ে গেছে। আর এই প্রার্থী বাছাইয়ের মধ্যে প্রত্যেকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি কিন্তু এবার ব্লক স্তরে কাজ করছে, পঞ্চায়েত স্তরে কাজ করছে। তারা ব্লকে গিয়ে, পঞ্চায়েতে গিয়ে পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে এলাকাবাসীদের সাথে কথা এবং যারা নিচু তলার কর্মীরা রয়েছেন তাদের সাথে কথা বলছেন। অন্যদিকে যারা এই মুহূর্তে পঞ্চায়েত প্রধান রয়েছেন বা পঞ্চায়েতের দূরে প্রার্থী তালিকায় যারা এগিয়ে রয়েছেন তাদের কেমন কাজ রয়েছে, তাদের কতটা জনসমর্থন রয়েছে তা কিন্তু এবার জানার চেষ্টা করছেন পর্যবেক্ষকরা। আমরা কংগ্রেসের নেতৃত্বদের সাথে কথা বলার পর জানতে পারলাম যে কংগ্রেসের পক্ষ থেকে এবার ব্লক স্তরে বিভিন্ন পর্যবেক্ষকদের পাঠানো হয়েছে। আর সেই পর্যবেক্ষকরা এবার ব্লকে গিয়ে কথাবার্তা বলার পর তারা কয়েকজনের নাম সেখান থেকে লিস্ট করে নিয়ে আসবে। তারপরেই সেখানে আগরতলা কংগ্রেস ভবনে একটি বৈঠক বসবে, নির্বাচনী বৈঠক, এবং সেই বৈঠকেই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গেছে প্রার্থী বাছাইয়ের বিভিন্ন প্রক্রিয়া। বিশেষ করে কংগ্রেসের যারা ব্লক পর্যবেক্ষক রয়েছেন তারা কিন্তু সেই লিস্টের নাম লিখে একে একে করে কংগ্রেস ভবনে এসে জমা দিচ্ছে। এবার আসছে সিপিআইএম এর দিকে। সিপিআইএম এর নেতৃত্বরা বলছে তারাও ইতিমধ্যেই কমিটি গঠন করেছে। এবার কমিটি গঠন করার পর তারা এবার তাকিয়ে রয়েছে সমঝোতার দিকে। দেখো, আমরা 2024-এর লোকসভা বলো বা 2023-এর বিধানসভা নির্বাচন বলো, সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে শাসককে একেবারে হারানোর জন্য দুই বিরোধী অর্থাৎ সিপিআইএম এবং কংগ্রেস একজোট হয়ে তারা নির্বাচনে লড়াই করেছে। তাই সিপিআইএম কিন্তু এখনো পর্যন্ত মুখিয়ে রয়েছে সিট সমঝোতা নিয়ে, অর্থাৎ তারা আসন সমঝোতার মাধ্যমে লড়াই করতে পারবে কিনা বা আদতে আসন সমঝোতা হবে কিনা সেই বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত কিছু চূড়ান্ত হয়নি। তাই চূড়ান্ত হওয়ার পর তারা প্রার্থী তালিকা নিয়ে বৈঠক করবে এবং সেখানে প্রকাশ করবে বলে আমরা এখনো পর্যন্ত সিপিআইএম সূত্রে খবর পেয়েছে। এবার আসছে শাসক দল বিজেপির দিকে। শাসক দল বিজেপির পক্ষ থেকে কিন্তু বিভিন্ন মন্ডল, বিভিন্ন পঞ্চায়েত, বিশেষ করে বিভিন্ন মন্ডল ভিত্তিক বৈঠক হচ্ছে। আর সেই মন্ডলেই মূলত আলোচনা হচ্ছে যে কাকে প্রার্থী, কাকে পঞ্চায়েতের চেয়ারম্যান, কাকে পঞ্চায়েত প্রধান বানানোর জন্য দৌড়ে নাম লেখা যায়। ইতিমধ্যেই সম্ভাব্য প্রার্থীদের কাছে ফোন চলে গেছে। তারা কিভাবে এগিয়ে নিয়ে যাবে, বিশেষ করে তাদের কতটা জনসমর্থন রয়েছে এবং তারা যেন কাজে ঝাঁপিয়ে পড়ে, প্রচারে ঝাঁপিয়ে পড়ে, তার জন্য কিন্তু ইতিমধ্যে ফোন চলে গেছে বলে আমরা জানতে পারছি। অর্থাৎ মন্ডল স্তরে একদিন যাবত যে বৈঠক হয়েছে সেই বৈঠকের পর শাসক দলে প্রায় চূড়ান্ত হয়ে গেছে প্রার্থীদের নাম। আর সেই প্রার্থীদের নাম চূড়ান্ত হওয়ার পর এবার ইতিমধ্যেই সম্ভাব্য প্রার্থীদের কাছে ফোন চলে গেছে বলেই রীতিমতো সূত্রের খবর। এবার তারা একেবারে জনসমর্থন আদায়ের জন্য কিছুদিনের মধ্যেই প্রচারে বেরিয়ে পড়বেন বলেই আমরা জানতে পারছি। বিশেষ করে যদি বিজেপির কথা বলতে হয়, 2021-22 যখন পঞ্চায়েত নির্বাচন হয় তখন দেখা গেছিল যে বিশেষ করে এই পঞ্চায়েত নির্বাচনে কিন্তু শাসক দল বিজেপি তারা তাদের যে ক্ষমতা সেই ক্ষমতা পঞ্চায়েতও ধরে রাখার জন্য বিভিন্ন আসন নিয়ে তারা লড়াইও করেছিল এবং যথেষ্ট জয় জয়কারও হয়েছিল। এই জয়ের ধারা যদি অব্যাহত রাখতে হয় তবে এবারও কিন্তু তাদের ভালো ফল করতে হবে। এর জন্য আমরা ইতিমধ্যেই সূত্র মারফত খবর পাচ্ছি যে কিছু বদল করা হবে। অর্থাৎ গতবারের যারা প্রার্থী ছিল এবার কিছু প্রার্থীদের মধ্যে বদল হতে পারে বলেই এখনো পর্যন্ত কিন্তু আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। অর্থাৎ নির্বাচনকে সামনে রেখে বাম, কংগ্রেস, বিজেপি তারা তিন দলই কিন্তু এবার ঝাঁপিয়ে পড়েছে প্রার্থী তালিকা বাছাইকে কেন্দ্র করে। শতাব্দী। ঠিক তাই অঙ্কিতা, ধন্যবাদ।
একেবারে আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধনের সাথে, এবং লোকসভা দুঃখিত পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে একের পর এক কিন্তু বৈঠক সারছে শাসক থেকে বিরোধী। তারই মধ্যে এবার কংগ্রেস কিন্তু নেমে পড়েছে তাদের রণকৌশল আঁটতে, এবং ব্লকে ব্লকে ইতিমধ্যে তারা পর্যবেক্ষক পাঠাচ্ছে প্রার্থীর তালিকাকে কেন্দ্র করে। তবে প্রার্থীদের মধ্যে কারা উঠে আসে সেটা কিন্তু অবশ্য সময় বলবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।